নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা বোগেনভিলিয়ার জন্য আর এক ধরনের মিডিয়া প্রস্তুত করব, যেটা আমি এর আগের বছর শর্টসে তোমাদের দেখিয়েছিলাম। এই বছর পুরোপুরি ফুল ভিডিওতে তোমাদের তৈরি করে দেখাবো। এখানে দেখো রয়েছে 1 ভাগ ফ্রেশ বাগানের মাটি। পুরোনো মাটি কিন্তু নয়, যে অন্য টবে ছিল সেই মাটিকে আমি শুকিয়ে করেছি, একদম ফ্রেশ মাটি। তো রেশিও মেনটেন করার জন্য আমি একটা জিও ব্যাগ নিয়েছি। তোমরা এখানে পট নিতে পারো, একটা মগ নিতে পারো, যে কোনো জিনিস তোমরা নিতে পারো। 1 ভাগ ফ্রেশ বাগানের মাটি আমি নিচ্ছি। এগুলোকে ভালো করে চেলে নিয়েছি। মোটা দানা রয়েছে, একদম গুঁড়ো মাটিও রয়েছে, 2 রকম মাটি কিন্তু এখানে রয়েছে। এটা বেলে দোআঁশ মাটি। সামনের যে মাটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেলে মাটি। এখানে সামান্য এঁটেল মাটি আছে। এখানে আমি একটা জিনিস নিয়েছি, এটা অনেকেই ম্যানেজ করতে হয়তো পারবে না। এটা হচ্ছে 1 বছরের পুরনো ফ্রেশ গোবর সার। এটা নিয়েছি 1 ভাগ। কতটা লাইট ওয়েট তোমরা বুঝতে পারবে, জাস্ট দেখো। একদমই হালকা হয় কম্পোস্ট, মাটি কিন্তু এত হালকা হয় না। এই কম্পোস্ট ইউজ করলে প্রথমত যেমন মাটি ভালো থাকে, পটের যে ওয়েট সেটাও কিন্তু অনেক কম থাকবে। 1 ভাগ গোবর সার এটা আমি ব্যবহার করছি। এখানে আমি 1 ভাগ কম্পোস্ট ব্যবহার করব না, এখানে আমি 2 ভাগ কম্পোস্ট নেব। আর 1 ভাগ আমি এরকম গোবর সার নিতে পারি, বা চাইলে আমরা অন্য কোনো কম্পোস্ট নিতে পারি, সেটা পাতা পচা সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক। 2 ধরনের কম্পোস্ট ব্যবহার করলে মাটির গুণগত মান অনেক ভালো হবে। এই যে মিডিয়াটা তৈরি হতে চলেছে, এর নাম আমি দিয়েছি 1:2:1 মিডিয়া। আমি যেহেতু এখানে 2 ভাগ কম্পোস্ট ব্যবহার করব, এখানে 2 রেশিও আমাকে নিতে হবে। আমার কাছে রয়েছে একদম ফ্রেশ ভার্মি কম্পোস্ট। কোয়ালিটি দেখো, ভার্মি প্ল্যান্ট থেকে নিয়ে আসা, একদম অথেন্টিক গোবর সার থেকে প্রস্তুত হয় এই ভার্মি কম্পোস্টগুলো। দেখো কীরকম ঝুরঝুরে। তো এইটাও আমি নেব 1 ভাগ। এই প্যাকেটে ছিল টোটাল 25 কেজির ভার্মি কম্পোস্ট। 25 কেজি ভার্মি কম্পোস্ট নিচ্ছি। এটাও কিন্তু দেখো 1 রেশিও। 1 ভাগ নিয়েছি গোবর সার, 1 ভাগ নিলাম ভার্মি কম্পোস্ট। এটাও দেখো কতটা লাইট ওয়েট, বুঝতেই পারছো। কম্পোস্ট মানেই মিডিয়া হবে একদম ঝুরঝুরে এবং হালকা। তো এখানে দাঁড়াচ্ছে কি 1 ভাগ মাটি, 2 ভাগ কম্পোস্ট। আমি বলেছিলাম কি 1:2:1। আর একটা জিনিস আমাদের এখানে প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে কি, চলো দেখে নিই। তো এখানে রয়েছে 1 ভাগ মোটা দানার লাল বালি। এটার কি কাজ? এটা কোনো কাজ নেই, আবার অনেক কাজ রয়েছে। মধ্যে কোনো নিউট্রিয়েন্ট নেই। তাহলে এর কাজ কি? মাটিটাকে পোরাস বানাবে। বর্ষার সময় যে টবের গোড়াতে জল জমে গাছ মারা যায়, সেই প্রবলেম কিন্তু আসবে না। তো এটা আমি নিচ্ছি 1 ভাগ। কি দাঁড়ালো? 1 ভাগ মাটি, 1 ভাগ লাল বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ গোবর সার। তাহলে কি হচ্ছে? 1:2:1। 1 ভাগ মাটি, 2 ভাগ কম্পোস্ট, 1 ভাগ লাল বালি। তো মেন যে জিনিস, সেটা আমার এখানে ব্যবহার করা হয়ে গেল। এবার কিছু জিনিস জৈব উপাদান, যেটা আমি এই পটিং মিক্সচারের মধ্যে ব্যবহার করব, সেগুলো কি কি কতটা পরিমাণে নিচ্ছি সেটা তোমরা দেখে নাও। তো দেখো এখানে রয়েছে হাড় গুঁড়ো। এটা মোটামুটি রয়েছে 700 গ্রাম পরিমাণ। তোমরা চাইলে কিছুটা বেশিও নিতে পারো, অসুবিধা কিছু নেই। তো এটাও চারিপাশে ছড়িয়ে দেবো। এটা র বোন ডাস্ট, তোমরা স্টিম বোন ডাস্টও ব্যবহার করতে পারো। এটা হচ্ছে শিংকুচি বা শিং চাঁচা, যার কাছে যেটা আছে সেটা ব্যবহার করবে। তো এটা আমি নিচ্ছি 750 গ্রাম মতো। তোমরা কিছুটা কম বেশি নিতে পারো, জৈব উপাদান, অসুবিধা কিছু নেই। তো এটাকেও আমি চারিপাশে ছড়িয়ে দেবো। এখানে রয়েছে 500 গ্রাম ব্লাড মিল। এটা পাউডার ফর্মে হয়, নাইট্রোজেনের খুব ভালো সোর্স। এর আগে বলতে ভুলে গেছি, হাড়গুঁড়োর মধ্যে থাকে ফসফরাস, ক্যালসিয়াম, এবং হাড়গুঁড়ো মাটির মিডিয়াটাকে পোরাস বানায়, কিন্তু দানাদার ফর্মে হয়। চিংকুচির মধ্যে থাকে স্লো রিলিজ নাইট্রোজেন, যেটা গাছের মিডিয়াটাকে খুব ভালো রাখে, দীর্ঘদিন ধরে গাছকে নাইট্রোজেন প্রোভাইড করতে থাকে, গাছের ভেজিটেটিভ গ্রোথ খুব সুন্দর হয়। নিমখোল পটিং মিডিয়াতে পোকামাকড়কে হতে দেয় না, এবং মাটির মধ্যে ফাঙ্গাসকেও অনেকটাই প্রতিহত করে। এটার মধ্যে থাকে নাইট্রোজেন, যেটা খুব দ্রুত গাছ গ্রহণ করে এবং গাছের ভেজিটেটিভ গ্রোথকে খুব সুন্দর করে। এটা নিচ্ছি 500 গ্রাম। এটা ব্লাড মিল। এটা ডাস্ট ফর্মে রয়েছে এবং সচরাচর এটা পাওয়া যায় না। এখানে আছে বাদাম খোল। এটা আছে 500 গ্রাম মতো। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এটাও চারিপাশে মিডিয়াতে দিয়ে দেবো। এটা হচ্ছে মাইক্রোরাইজা। তুমি খালির ব্যবহার করি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো। এটা আমি 200 গ্রাম নিয়েছি। তো এটাও আমি মিডিয়াতে দেবো। এটা চাইলে আমরা পরেও ব্যবহার করতে পারি, যেহেতু আমি মোটামুটি মিডিয়াটা মাস 2-1 রাখবো, তো আমি এখন জাস্ট দিয়ে রাখলাম। তো সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো। এটা আমি এরকম প্যাকেট ফর্মে কিনে নিই। তোমরা চাইলে ডিমের খোসাকে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। এটা রয়েছে 500 গ্রাম মতো। এটাও আমরা এই পটিং মিডিয়াতে ব্যবহার করব। এটা ক্যালসিয়াম এবং ফসফরাসের বায়োভাবে খুব ভালো একটা সোর্স।
যেটা গাছের মিডিয়াটাকে আরও সুন্দর করবে। সিউডোমোনাস ফ্লোরোসেন্স, এটা হচ্ছে একটা উপকারী ব্যাকটেরিয়া, এখানে 90 গ্রাম মতো আছে। আমি আগে কিছুটা ব্যবহার করেছি, আমি পুরোটা এখানে ব্যবহার করব। এটা বেশি কম হলে কিন্তু অসুবিধা কিছু নেই। এখানে রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা মোটামুটি 50 গ্রাম মতো আমি নিয়েছি। এটাও টবের পুরো মিডিয়াতে আমি চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো। এটা উপকারী ছত্রাক, যেটা এই নতুন মিডিয়াতে খুব ভালোভাবে একটা বংশবিস্তার করবে, একটা গুড ফাঙ্গাসের কলোনি তৈরি করবে। মোটামুটি আমার সব কিছু মেশানো কমপ্লিট, আর আমি এখন কোনো উপাদান মেশাচ্ছি না। যদি পটিংয়ের সময় কোনো জিনিস অ্যাড করতে হয় সেটা তোমাদের ভিডিও মারফত জানিয়ে দেবো। এবার পুরো মিক্সারটাকে রেডি করলেই হয়ে যাবে একটা আইডিয়াল পটিং মিক্স। মিক্সার করাটা দেখাবো এবং তারপরে কিছু জিনিস করতে হবে সেটা তোমাদের দেখাবো ভিডিওর সাথে থেকে। ভালো করে মেশাবো। এই হচ্ছে মশলা। ভাই, বাগান করা সহজ নয়, প্রচণ্ড খাটনির কাজ। আমাদের পটিং মিক্সার রেডি, ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এইভাবে মিশিয়ে রাখলে কিন্তু ডিকম্পোজ হতে একটু টাইম লাগবে। আমাদের যেটা করতে হবে, মাটিটাকে হালকা ময়েস্ট বানাতে হবে। এবার ময়েস্ট আমরা নর্মাল প্লেন জল দিয়ে করতে পারি। আমরা ডিকম্পোজ ওয়াটার যদি তোমাদের কাছে থাকে, সেই ডিকম্পোজড ওয়াটার দিলেও খুব সহজে করে ডিকম্পোজড হয়। আমি এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করছি, আমার ডিকম্পোজড ওয়াটার রেডি নেই। সব থেকে বেস্ট ডিকম্পোজড ওয়াটার দেওয়া। নর্মাল একটা হিউমিক অ্যাসিড নিয়েছি, তো এটা মোটামুটি হাতে চিমটেতে ওই 2-3 চিমটে যতটা উঠবে। আমার জল আরও লাগবে কারণ প্রচুর মিডিয়া রয়েছে। এই মিডিয়াটাকে হালকা ময়েস্ট করতে হবে, তবে ভালোভাবে হাড়গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল যা দিয়েছো এগুলো ডিকম্পোজ হবে। আর হিউমিক অ্যাসিডের কাজ মাটির পিএইচটাকে ব্যালেন্স রাখা। যেহেতু ব্লাড মিল আছে, বাদাম খোল আছে, এগুলো কি করে মাটিটাকে খুব বেশি আম্লিক করে দিতে পারে। সেই ক্ষেত্রে হিউমিক অ্যাসিড দিলে পিএইচটাকে মেনটেন রাখবে। যখন আমরা গাছটিকে রিপোর্ট করব, সেই গাছের কিন্তু খুব দ্রুত গ্রোথ হবে এবং খাবারগুলো খুব সহজে এই পটিং মিক্সারের সাথে ভালোভাবে মিশে যাবে। একটা স্যাঁতসেঁতে ময়েস্ট ভাব মাটির মধ্যে থাকবে। যেহেতু এখনো পর্যন্ত শীত আছে, পুরোপুরি ডিকম্পোজ হতে 45 দিন পর্যন্ত সময় লাগবে। গরমের সময় হলে 22 দিন থেকে 1 মাসের মধ্যে রেডি হয়ে যায়। মাটির মধ্যে এই যে ময়েস্ট ভাবটা নেই, তাহলে সামান্য জল আবারও কিন্তু আমাদের স্প্রে করতে হবে। মোটামুটি দেখো আমাদের যে মিক্স মাটি সেটা কিন্তু রেডি। আরও মোটামুটি 2টো বস্তা পুরো ভর্তি হয়ে গেছে, এটা সামনে রাখা হয়েছে বোঝানোর জন্য। তো দেখো মাটি এরকম কিন্তু স্যাঁতসেঁতে থাকবে, হাতে মুঠো করলে এরকম দলা বেঁধে যাবে। খুব যে ভিজে কাদা হয়ে যাবে এরকম না, আবার একদম যে ড্রাই থাকবে তাহলে কিন্তু ডিকম্পোজড হবে না। মুঠো করলে এরকম হয়ে দেখো একটা হয়ে যাচ্ছে, হাত দিলে ভেঙে যাবে, এইরকম ব্যাপারটা সবসময় রাখতে হবে। দিন 3-4 বাদে দেখবে উপরের লেয়ারটা হালকা শুকিয়ে যাচ্ছে, এরকম করে তোমাদের জল কিন্তু স্প্রে করতে হবে। দেখবে মোটামুটি দিন 15-20 বাদে এই যে মাটির লেয়ার আছে কিছুটা নিচে নেমে যাবে। কিছুটা নিচে নেমে যাওয়া মানে ভিতরকার যে সকল জিনিসপত্র আমি ব্যবহার করছি সেগুলো হালকা ডিকম্পোজড হচ্ছে, তবেই সেটা গাছের জন্য একদম উপযুক্ত একটি পটিং মিডিয়া হবে। এটা কিন্তু কোনো চারা গাছে দেওয়ার জন্য মিডিয়া নয়। এটা তোমাদের গাছ যদি 1 বছরের পূর্ণ হয়, ম্যাচিওর গাছ, তবেই কিন্তু এই পটিং মিডিয়া ইউজ করবে। চারা গাছের ক্ষেত্রে নার্সারি থেকে কিনে এনেছো সেই গাছের জন্য কিন্তু এই মিডিয়া একদমই নয়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে ছবি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।